নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন। মীন রাশির 2025 সালের এপ্রিল মাস, মে মাস এবং জুন মাস, এই 3 মাসের ভবিষ্যৎবাণী করব। এই 3 মাস কি হতে চলেছে, বা এই 3 মাসে আপনার কি এমন পরিবর্তন হবে, বা এই 3 মাসে আপনার জীবনে অর্থখানি কতটা বিপর্যয় হবে, বা অর্থ কতটা আপনার সাকসেসফুল আসবে, বা শরীর স্বাস্থ্য কতটা ভালো থাকবে, কতটা খারাপ থাকবে, সমস্ত ব্যাপারে আলোচনা করব। ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। যারা মীন রাশি জাতক জাতিকা তারা অবশ্যই কিন্তু দেখবেন, এবং যারা মীন রাশি জাতক জাতিকা নন তারা একটু শেয়ার করে আরও মানুষকে দেখার সুযোগ করে দিন। আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার, প্রতাপ বাগান, 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন, বুকিং নাম্বার দেখা যাচ্ছে স্ক্রিনে, সেই স্ক্রিনের বুকিং নাম্বারে ফোন করে অতি অবশ্যই আসুন। এবং আমার কাছে জ্যোতিষ দেখাতে হলে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে নিজের প্রবলেম নিজে থেকে বলবেন না, বলবো আমি, পথ দেখাবো আমি। জন্মকুণ্ডলী দেখে একটা জন্মকুণ্ডলীকে প্রপার অ্যানালাইসিস করে বলে দেওয়া সম্ভব, বা বলে দেওয়া যায় যে আপনার প্রিভিয়াস জীবনের কথা বা আপনার অতীত জীবনের কথাগুলো, আপনার অতীত জীবনের কথাগুলো ম্যাচ করলেই তারপরে আপনি বর্তমান জীবনের কথাগুলো শুনবেন। বর্তমান জীবনের কথাগুলো ম্যাচ করলে তবেই আপনার ভবিষ্যৎবাণীগুলো আপনি বিশ্বাসযোগ্যতা মনে করবেন। এটাই হচ্ছে বাস্তব। আপনার কি ঘটেছে পুরনো কথা যদি বলতে পারি, বা বর্তমানে কি চলছে সেই সময়টা নিয়ে আলোচনা করব। এই দুটো যে কথা যদি আপনার ম্যাচ করে যায়, তারপরে যদি আমার ভবিষ্যৎবাণী যেটা করবো সেটাকে আপনি মেনে চলবেন। সেগুলো মানলে অবশ্যই ভালো ফল পাবেন। জ্যোতিষ মানে কোনো রাতারাতি বা 2-1 মিনিটে কোনো ভাগ্য বদল বা 2-1 মিনিটের মাধ্যমে কোনো পরিবর্তন কিন্তু নয়। আমি ওই টুকটাক বা 2-1 মিনিটের বশীকরণ এই সকলের পুরো ঘোর বিরোধী, এগুলো আমি জানিও না, বিশ্বাসও করি না। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনার এপিসোডে আসি। যে 2025 সালের এপ্রিল মাস, মে মাস এবং জুন মাস, এই 3টে মাস মীন রাশির জীবনে কি এমন পরিবর্তন হবে। মীন রাশির প্রথমে বলবো আমি শরীর স্বাস্থ্য। প্রত্যেকটা ভিডিও দেখবেন শরীর স্বাস্থ্য হেলথ নিয়ে বলি আমি, শরীর নিয়ে আগে বলি, কারণ হেলথ ইজ ওয়েলথ। শরীর যদি ঠিক থাকে সবই ঠিক থাকবে। তাহলে শরীর প্রথমে বলবো, যাদের ক্রনিক ডিজিজ নিয়ে ভুগছেন, যারা দীর্ঘমেয়াদী রোগ নিয়ে ভুগছেন, যারা স্কিন প্রবলেম নিয়ে ভুগছেন, তাদের একটু প্রবলেমগুলো এই সময় বাড়তে পারে। স্কিন ডিজিজ নিয়ে যারা ভুগছেন তাদের প্রবলেম বাড়বে। ঠান্ডা লাগার প্রবণতা যারা ভুগছেন, শ্বাসকষ্টের সমস্যা নিয়ে যারা ভুগেন বেশি, তাদের জন্য এই সমস্যা একটু বাড়তে পারে। আর বাকি কিন্তু ওভারঅল যথেষ্ট ভালো বলবো। এবং সবথেকে বড় কথা কি, যাদের হয়তো কোনো অস্ত্রোপচার বা অপারেশন পর্যন্ত হওয়ার সম্ভাবনা ছিল, সেই অপারেশন অস্ত্রোপচারগুলো হঠাৎ করে কোনো কারণে না হওয়ার সম্ভাবনা, বা সেটা ট্রিটমেন্টের দ্বারা সেরে যাওয়া, এরকম ধরনের একটা প্রবণতা বা একটা মিরাক্কেলি ঘটনা কিছু ঘটতে পারে। পরবর্তী হচ্ছে শিক্ষা বিষয় নিয়ে। যারা উচ্চশিক্ষা নিয়ে বিভিন্ন জায়গায় যেতে চাইছেন বা বিভিন্ন হায়ার স্টাডি করতে চলেছেন, তাদের জন্য যথেষ্ট বলবো, হায়ার স্টাডির জন্য বলবো যে যথেষ্ট এই সময়টা ভালো সময়। এই সময়ের মধ্যে আমরা হায়ার স্টাডিগুলো ফর্ম ফিল আপ করা বা বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করে যোগাযোগ কমিউনিকেশনগুলো আপনার আসবে। হায়ার স্টাডিটার জন্য একটা প্রিপারেট করা যেতে পারে, বা প্রিপারেশন আপনি নিতে পারেন, ভালো হবে, শুভ। পরবর্তীভাবে বিবাহ নিয়ে বলবো। বিবাহ নিয়ে হচ্ছে যাদের বিয়ে বারবার ধরে আটকে যাচ্ছিল, বিবাহ যে সম্বন্ধগুলো বারবার এসে কেটে যাচ্ছিল, তাদের এই 3 মাসের মধ্যে বিবাহ সম্বন্ধ একটা ফাইনাল হওয়ার সম্ভাবনা অত্যধিক বেশি। যাদের অনেক দিন ধরে কোনো বিবাহ বাড়ি পর্যন্ত এসে কেটে যাওয়া, বা বারবার প্রেম থেকে বিচ্যুতি হয়ে যাওয়া, বা প্রেম থেকে কেটে যাওয়া, এরকম ধরনের তাদের বলবো, তাদের অবশ্যই এই সময়টা অতীব শুভ সময়। এবং বিবাহিত জীবন নিজে বলবো, বিবাহিত জীবন মোটের উপর কিন্তু ভালো সময় নয়। বিবাহিত জীবন অবশ্যই একটু ডিস্টার্বনেস আসতে পারে, একটা ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং এর ঘটনা ঘটতে পারে। ম্যারেজ লাইফ নিয়ে একটু সেখানে সতর্কতা অবশ্যই প্রয়োজন আছে। প্রেম প্রণয় ঘিরে বলবো, প্রেম প্রণয় জায়গা কিন্তু ভালো নয়। প্রেম থেকে কিন্তু অনেকবার ধোঁকা খাওয়া, বা প্রেম থেকে অনেকবার একাধিকবার প্রেম কেটে গিয়ে, বা প্রেম অনেকবার আপনার কেটে গিয়ে কিন্তু বারে বারে সেটাতে একটা মানসিক কষ্ট বা মানসিক ক্লেশ বা মানসিক একটা সমস্যা তৈরি হতে পারে। এবং প্রথমে বলবো যে যারা বিভিন্ন একে অপরের উপরে বোঝাপড়া বা নিজেদের মধ্যে ব্যবসাটাকে আরও জাহির করা, যারা ব্যবসা করছেন, যারা নিজেদের স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে আরও ভালো বন্ডিং, জায়গাটা কিন্তু খুব ভালো হবে। এবং এই জায়গাতে বলবো যে ব্যবসাটাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়া, বা এরকম ধরনের একটা টেন্ডেন্সি কিন্তু লক্ষ্য করা যায়। যেসব মহিলারা যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, তাদের জন্য যথেষ্ট এই সময় শুভ সময়, ভালো সময়। নতুন কিছু যোগাযোগ আসবে, নতুন ভালো কিছু গ্রোথ কিন্তু লক্ষ্য করা যাবে। এবং আত্মীয় স্বজনের সঙ্গে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং, একটা ভুল বোঝাবুঝি, কোনো ক্রেয়স তৈরি হতে পারে, বিভিন্ন রকম একটা কোনো ভুল বার্তা যেতে পারে, বা ভুল মিসকমিউনিকেশনের জন্য একটা সমস্যা তৈরি হতে পারে, বা এরকম একটা ভুল বোঝাবুঝি কোনো একটা ব্যাপার নিয়ে তৈরি হতে পারে। সেগুলো থেকে একটু সতর্ক থাকাটাই অবশ্যই উচিত হবে। শত্রুতার জায়গা বলবো, যারা দীর্ঘদিন ধরে শত্রুতা করে আসছিল, সেই শত্রুতাটা একটু হলেও এখন কমবে। এই 3টা মাস শত্রুদের প্রকোপ সেভাবে বাড়বে না, শত্রুদের থেকে একটু
ভালো শুভ ইঙ্গিত কিন্তু বলা সম্ভব বলা যায়। কর্মযোগ নিয়ে যারা চেষ্টা করছেন, যারা কাজের জন্য বারবার ধরে চেষ্টা করছেন, ফেল হয়ে যাচ্ছেন, কাজের জন্য বারবার পরীক্ষা দিচ্ছেন, ফেল হয়ে যাচ্ছেন, এই সময় বেসরকারি ক্ষেত্রে কাজের জন্য আপনার জন্য একটা ভালো পজিটিভ দিক হতে চলেছে। এই সময় আপনার জন্য কর্মের জন্য যথেষ্ট ভালো শুভ দিক আসতে চলেছে। অনেক দিনের আটকে থাকা ইচ্ছা বা অনেক দিনের আটকে থাকা আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাগুলো পূর্ণ হবে এই 3টে মাসের মধ্যে। সব থেকে বড় জিনিস বলে রাখি যে রাশির উপরে, মীন রাশির উপরে যে শনি এবং রাহু দুটো গ্রহ বিরাজমান, এটাকে আমাদের জ্যোতিষের ভাষায় বলা হয় শ্রাপিত দোষ। এই শ্রাপিত দোষের জন্য কি হবে, একটা হীনমান্যতায় ভোগা বা ডিপ্রেশনে ভোগা বা কোনো কারণে একটা ভুলভাল ডিসিশন নিয়ে ফেলা, হঠাৎ করে ডিসিশন নিয়ে ফেলা, এরকম ধরনের একটা মেবি ঘটনা ঘটতে পারে। সেগুলো থেকে একটু সতর্ক থাকা উচিত। আর যেহেতু শনির 7.5 পিরিয়ড শুরু হলো, শনির 7.5 প্রথম পর্যায়টা খুব ভালো যাবে না, সেটা শনির পজিশন দেখে বলা যাবে। আপনার জন্মকুণ্ডলিতে শনি মহারাজ কোথায় বসে আছেন বা জন্মকুণ্ড নেটাল চার্টে শনি মহারাজ কত ডিগ্রিতে বসে আছেন, কোন নক্ষত্রে বসে আছেন, সেটার উপরে কিন্তু বিবেচ্য করে বলা সম্ভব বা বলা যাবে যে আপনার 7.5-তে আপনি কতটা ক্ষতিগ্রস্ত হবেন বা কতটা লাভবান হবেন। 7.5-তে লাভবানও হওয়া সম্ভব বা হওয়া যায়, এটাও কিন্তু পসিবল। সেটা অ্যাজ পার এর কুণ্ডলী অনুযায়ী কিন্তু দেখতে হবে, দেখে পরে বলবো। দেখাতে হলে নিচে দেখুন নাম্বার দেখা যাচ্ছে, সেটা ফটাফট পাঠিয়ে দিন আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান। আর প্রথমে বলি, যারা ফাটকা আয়ের যারা ব্যবসা করেন তাদের জন্য যথেষ্ট শুভ সময়। এই সময় কিন্তু হঠাৎ করে কোনো ফাটকা ইনভেস্টমেন্টের জায়গা কিন্তু ভালো, ফাটকাভাবে আয় করতে পারেন, সেগুলো যথেষ্ট ভালো যাবে। এবং অনেক দিনে হারানো সম্পত্তি ফিরে পাওয়া, অনেক দিনে কোনো পুরনো সম্পত্তি কোনো কিছু হারিয়ে গেছিল, সেই সব সম্পত্তিগুলো যা পাবেন না ভেবেছিলেন, সের উপর হারানো কোনো প্রাপ্তি, কোনো টাকা অনেকদিন ধরে ধার দিয়েছিলেন, কাউকে ফেরত পাননি, এরকম ধরনের ঘটনাগুলো কিন্তু থেকে পজিটিভ সাইন বা পজিটিভ খবর কিন্তু আসবে। এই সময় কিন্তু একটা অর্থপ্রাপ্তি বা কোনো আটকে থাকা জিনিস, সেগুলো কিন্তু ফেরত পেতে পারেন। মানজস নিয়ে বলবো, যাদের মানজস নিয়ে একটু সমস্যা হতে পারে, মানজস নিয়ে একটু প্রবলেম বাড়বে, মানজস নিয়ে প্রবণতা বাড়বে, হারানো দ্রব্য ফিরে পাওয়ার প্রবণতা আছে। এবং ব্যবসা যারা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো, যারা লিকুইড ব্যবসা করেন, যারা তরল ব্যবসা করেন তাদের জন্য যথেষ্ট ভালো, যারা বিভিন্ন কনস্ট্রাকশনের ব্যবসা করেন তাদের জন্য যথেষ্ট ভালো, যারা বিভিন্ন কোনো এজেন্সির কাজ করেন, যারা কোনো অর্ডার সাপ্লাইয়ের কাজ করেন তাদের জন্য ভালো, যারা কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট করছেন তাদের জন্য যথেষ্ট ভালো, যারা ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক নিয়ে যারা আছেন তাদের জন্য যথেষ্ট ভালো যাবে। ভালো যাবে না কাদের জন্য, যারা অনলি ফর বিভিন্ন রকম ধরনের এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন বা বিদেশি জিনিসপত্র আনা পৌঁছানো বা সেখানে পাঠানো, এখানে একটা কোনো রকম একটা সমস্যা তৈরি হতে পারে বা এখানে কোনো পেমেন্ট আটকে যাওয়া, কোনোভাবে একটা তো আপনার জিনিসপত্রের গুণগত মান ঠিকঠাক না আসা, এরকম ধরনের একটা প্রবলেম সম্ভাবনা আসতে পারে। আর ওভারঅল কিন্তু ব্যবসার জন্য যথেষ্ট কিন্তু এই 3টে মাস অত্যন্ত শুভ বলা যায়। জমি বাড়ি যারা কিনবো ভেবেছেন, অনেকদিন ধরে জমি বাড়ি আপনাদের হচ্ছিল না, একদম ফটাফট রেডি হয়ে যান। এই 3টে মাসে কিন্তু জমি বাড়ি রেজিস্ট্রি হওয়ার প্রবণতা আপনার অত্যন্তই বেশি। যারা বস্ত্র ব্যবসা করেন, যারা কাপড়ের ব্যবসা করেন, এই 3টে মাস কাপড়ের ব্যবসা, বস্ত্র ব্যবসার জন্য যথেষ্ট ভালো সময়, শুভ সময়, এটা শুভ ইঙ্গিত লক্ষ্য করা যায়। যারা কাপড় বিভিন্ন কাপড়ের কোনো ডিজাইন বা ডিজাইনের কাজ করেন, যারা কোনো প্রফেশনালি ভাবে যারা জব করেন, বিভিন্ন মেকআপ আর্টিস্ট হতে পারে, মিউজিশিয়ান হতে পারে, টেকনিশিয়ান হতে পারে, যে কোনো ক্ষেত্রে যারা প্রফেশনাল একটা সেলফ প্রফেশন যারা যুক্ত আছেন, সেলফ প্রফেশনের ক্ষেত্রে যথেষ্ট কিন্তু এই সময়টা একটা শুভ বলা সম্ভব বা শুভ বলা যায়। যে সকল ব্যক্তিদের আমি জন্মকুণ্ডলী নিয়ে আলোচনা করলাম বা মীন রাশির যে টোরের পরিপ্রেক্ষিতে একটা ওভারঅল একটা বিচার করলাম, স্পেসিফিক যদি জানতে হয় যে আপনার জন্য কি পরিবর্তন হবে বা আপনার জন্য কি চেঞ্জ হবে, তাহলে আপনার কুণ্ডলীটা দেখার প্রয়োজন আছে। আপনার কুণ্ডলী দেখতে হলে কি করতে হবে, আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো অবশ্যই পাঠিয়ে দিন। অনলাইন কনসালটেন্সি ফি থাকে 1100 টাকা, সেই 1100 টাকা আপনাকে অনলাইনে পে করতে হবে। ফোনপে, গুগল পে, যেটা সুবিধা হবে আপনার করুন, সেভাবে আপনি জানতে পারবেন। আর সারা ভারতবর্ষে আমার একটাই চেম্বার, প্রত্যেক দিন বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন উপরে দেওয়া নাম্বারে সেখানে ফোন করে আসুন। প্রত্যেক দিন 10 জন করে দেখানো হয়, সেই 10 জনের মধ্যে নাম লিখিয়ে অতি অবশ্যই আসুন। নমস্কার, ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা তথ্য নিয়ে। নমস্কার।